সাধারণকালের ৩৩তম সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ ৩ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৬ এবং ১৪ থেকে ২২। সার্দিস মণ্ডলী ও লাওদিসিয়া মণ্ডলীর প্রতি প্রভু যীশুর আহ্বান বাণী। একদিন আমি যখন শুনতে পেলাম প্রভু আমাকে বলছেন, তুমি সার্দিস মণ্ডলীর পালকদূতকে এই কথা লিখে জানাও, ঈশ্বরের সেই সপ্তবিদেহী আত্মা আর সেই ৭টি নক্ষত্র যার অধিকারে, তিনি এই কথা বলছেন, তুমি কেমন কাজকর্ম করে থাকো তা আমি জানি। সকলের কাছে যদিও তুমি জীবিত বলেই পরিচিত, আসলে কিন্তু তুমি মৃত। এবার জেগে ওঠো তুমি, এখনও তোমার যেটুকু রয়েছে সেইটুকুর শেষ হতেও আর দেরি নেই। তুমি এখন তাতে নতুন শক্তি জাগিয়ে তোলো। আমি তো দেখতেই পাচ্ছি তোমার যত কাজ তা আমার ঈশ্বরের দৃষ্টিতে অসমাপ্ত হয়েই পড়ে আছে। তাই একবার মনে করে দেখো, কি শিক্ষা পেয়েছিলে তুমি, আর কত উন্মুখ হয়ে তখন তা শুনেও ছিলে। এখন সেই শিক্ষাই মেনে চলো, মন ফেরাও তুমি। তুমি যদি জেগে না ওঠো, আমি চোরের মতোই আসব। তুমি জানতেই পারবে না কখন হঠাৎ এসে পড়ব আমি। সার্দিসে অবশ্য তোমার কাছে এমন কয়েকজন লোক আছে যারা নিজেদের বেশবাস আজও অমলিন রেখেছে। তারা একদিন আমার সঙ্গে চলবে শুভ্র বসনে, কেননা সেই যোগ্যতা তাদের আছে। যে বিজয়ী হবে তারই পরনে থাকবে সেই শুভ্র বসন। তার নাম আমি জীবন গ্রন্থ থেকে মুছে ফেলব না কোনো দিন, বরং আমার পিতার সামনে ও তার যত স্বর্গদূতের সামনে তার সেই নামটির যথাযোগ্য স্বীকৃতি দেব আমি। যার কান আছে সে শুনুক, ঐশ্ব আত্মা এখন মণ্ডলীগুলিকে কি বলছেন। প্রভু আমাকে আরও বললেন, তুমি লাওদিসিয়া মণ্ডলীর পালক দূতকে এই কথা লিখে জানাও, যিনি সেই আমিন, যিনি সেই পরম বিশ্বস্ত সত্যময় সাক্ষ্যদাতা, যিনি ঈশ্বরের সৃষ্টির সেই আদি, তিনিই এই কথা বলছেন। আমি জানি কেমন সব কাজ তুমি করে থাকো, জানি তুমি শীতলও নও উষ্ণও নও। আহা, তুমি যদি হয় শীতল না হয় উষ্ণই হতে, কিন্তু তুমি যে ঈষদ উষ্ণ, তুমি যে শীতলও নও উষ্ণও নও, তাই তোমাকে মুখ থেকে উপড়েই ফেলে দেব আমি। তুমি নিজের সম্বন্ধে বলে থাকো, ধনী আমি, সচ্ছল মানুষ আমি, কোনো কিছুরই অভাব নেই আমার, অথচ নিজেই জানো না তুমি কত দুঃখময়, কত শোচনীয় অবস্থা তোমার। নিঃস্ব তুমি, অন্ধ, উলঙ্গ তুমি। এখন আমার পরামর্শ হলো, তুমি বরং আমার কাছ থেকে কিনে নাও আগুনে নিখাত করা সোনা, যাতে তুমি সত্যিই ধনী হতে পারো। কিনে নাও শুভ্র বসন, যা শরীরে জড়িয়ে তোমার উলঙ্গতার লজ্জা তুমি ঢেকে নিতে পারো। আর কিনে নাও সেই চোখে দেওয়ার মলম, যাতে তুমি দৃষ্টিশক্তি ফিরে পেতে পারো। যাদের স্নেহ করি তাদের সবাইকে আমি তিরস্কার করি, শাসনও করি। তাই বলছি, মন প্রাণ জাগিয়ে তোলো, মন ফেরাও তুমি। এই দেখো, দরজায় দাঁড়িয়ে যা দিচ্ছি আমি। আমার গলা শুনে কেউ যদি দরজাটা খুলে দেয়, তাহলে আমি ভেতরে ঢুকবো, তার সঙ্গে খেতে বসবো, আর সেও বসবে আমার সঙ্গে। যে বিজয়ী হবে তাকে আমি আমার সিংহাসনে আমার পাশেই বসবার অধিকার দেব, যেমন আমি নিজে বিজয়ী হয়ে আমার পিতার পাশে এসে বসেছি তাঁরই সিংহাসনে। যার কান আছে সে শুনুক, ঐশ্ব আত্মা এখন মণ্ডলীগুলিকে কি বলছেন। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, তাকেই তুমি বসাবে তোমার পাশে। ত্রুটিহীন যার আচরণ, ন্যায় ধর্ম যে পালন করে, অন্তর থেকে যে সত্যভাষী, যার রসনা করে না পরনিন্দা, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ধুয়ো। ওগো ভগবান, তাকেই তুমি বসাবে তোমার পাশে। ভাইয়ের যে করে না অপকার, প্রতিবেশীর যে রটায় না দুর্নাম,
ভ্রষ্ট মানুষকে যে অবজ্ঞার চোখে দেখে, কিন্তু ভগবানের ভক্তজনকে যে সম্মান করে, সেই ধার্মিক জন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ধুয়ো, ওগো ভগবান, তাকেই তুমি বসাবে তোমার পাশে। ক্ষতি হলেও আপন শপথের যে করে না অন্যথা, ঋণ দিয়ে যে নেয় না কোনো সুদ, নির্দোষের ক্ষতি করতে যে নেয় না কোনো ঘুষ, এমনই যার আচরণ, সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। সেই ধার্মিক জন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ধুয়ো, ওগো ভগবান, তাকেই তুমি বসাবে তোমার পাশে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঈশ্বর আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10। যা হারিয়ে গেছে তা উদ্ধার করতেই প্রভু যিশু এ জগতে এসেছেন। যিশু এবার জেরিকো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্য দিয়ে যেতে লাগলেন। সেখানে জাকিও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান কর গ্রাহক এবং তার অনেক টাকা কড়ি ছিল। যিশুকে যে কেমন দেখতে সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্যে দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছলেন, তখন ওপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকিও, এক্ষুনি নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। জাকিও তক্ষুনি নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো, উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু জাকিও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বলল, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রদের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি, তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু বলে উঠলেন, এই বাড়িতে আজকের দিনটি পরিত্রাণের দিন। এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।